জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গরম আবহাওয়ার দেশগুলোতে প্রতিবছরই সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে। এবছর গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপদাহে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চল। টানা কয়েকদিনের প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় সারা দেশে 3 দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। সাউদার্ন অসিলেশন ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে। এই ইন্ডেক্সটা এখন ঋণাত্মক অবস্থায় আছে, ফলে এল নিনো সক্রিয় অবস্থায় আছে। সুতরাং এল নিনো যদি সক্রিয় থাকে তাহলে পূবলি বাতাসের গতিবেগ কমে যায় এবং বাংলাদেশে বঙ্গোপসাগরে জলীয়বাষ্পের বাষ্পায়নের হার কমে যায়, বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কমে যায়, মেঘমালা তৈরির প্রবণতা কমে যায়, বৃষ্টিপাত হওয়ার প্রবণতাও কমে যায়। যদি আকাশে মেঘ না থাকে তাহলে সূর্যের উজ্জ্বল কিরণকাল বৃদ্ধি পায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু আবহাওয়াগত যেসব নিয়ামক আছে তার সাথে যদি আমরা সম্পর্কিত করি তাহলে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে এল নিনো সক্রিয় থাকার কারণে তাপমাত্রার ঊর্ধ্বগতিকে নির্দেশ করে। বৈশ্বিকভাবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সাল হতে পারে ইতিহাসের অন্যতম উষ্ণ বছর। তাপমাত্রা 1.5 ডিগ্রির মতো বেড়েছে গড় সারা বিশ্ব জুড়ে। আমাদের এখানেও আমরা মনে করছি সেরকম বেড়েছে, কিন্তু এখন যে গরমটা পড়ছে, কারণ বাতাসের সার্কুলেশন বদলানোর কারণে আজকে দক্ষিণ দিক থেকে বাতাস আসার পরিবর্তে কিছুটা দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস আসছে, যে কারণে আগুনের হলকাটা অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর পরিবর্তন ঘটছে, ফলে খাদ্য ঘাটতি সহ বিভিন্ন দুর্যোগ দেখা দিতে পারে। এখন বসন্তকালটা ছোট হয়ে যাবে, গ্রীষ্মকালটা লম্বা হবে, বর্ষাটা দেরিতে আসবে। গত বছর কি তার আগের বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে ভাদ্র আশ্বিনে, বৃষ্টি হয়েছে বৈশাখ জ্যৈষ্ঠে। অর্থাৎ এই যে পরিবর্তনটা, এটা কি আমরা ভয় পাচ্ছি, এটার বিরূপ প্রতিক্রিয়ায় খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এখন থেকে 30 বছর 40 বছর পরে এই খাদ্য উৎপাদনের বিভিন্ন কারণে খাদ্য উৎপাদন কমে যাবে, বন্যা বাড়বে, খরা বাড়বে, দুটোরই প্রভাব পড়বে কৃষির উৎপাদনে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশ্বের ধনী দেশগুলো, কিন্তু বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোকে এর জন্য ভুগতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসবের তাৎক্ষণিক সমাধান না থাকায় জনসাধারণকে মানিয়ে চলা ছাড়া আপাতত উপায় নেই। খালিদা হোসেন, বাংলাদেশ টেলিভিশন,